উল্কা, আরে মা, এই যে পরোজা, আমার মা চলে এসেছে, এখনো তো রান্না হয়নি। মাংসটা হলেই হয়ে যাবে, তাড়াতাড়ি কর। চলো মা। তো যা একা রান্না করছে তুই কিছু করিস না? আমি কেন করবো? ওর খোড়া স্বামী আর অন্ধ শ্বশুর সবকটা তো আমার বরের চাকরি টাকায় বসে বসে খায়। মা, আমি অন্ধ বলে ভাইকে মানুষ করতে গিয়ে ওর পাটা কেটে বাদ গেছে। দেখেছো না, বসে বসে গিলবে আর বলতে গেলে গায়ে লাগবে। জানতো জান বাইরে যান। আস্তে বৌমা। তুই এত কিছু সহ্য করছিস কেন? তুই তো আলাদা করে খেতে পারিস। আরে আমি তো রান্নাটাই করতে পারি না। ঠিক আছে, আজ থেকে আমি রান্না করবো, তুই সৈকতকে বল আলাদা করে খাওয়ার কথা। খুব খিদে পেয়েছে বড় দাঁড়া, বৌমা। আজ থেকে তোরা চাল ডাল কিনে আলাদা করে রান্না করে খাবি। উল্কা উল্কা জামাই, তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে? এই তোকে সংসার করতে হবে না, চল। নে ধর গেল। চলে আয়, তারপর জামাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। উল্কা হাতটা ছাড়ো, তোমার সাথে আমার কোর্টে কথা হবে। মাথা গরম করো না উল্কা। ঠিক আছে, তাহলে আমার কথা মতো চলতে হবে। তোমার এই কানাখোড়া বাপ দাদাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না উল্কা, আমরা চলে যাচ্ছি। চলো বাবা, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো। আমার খুব খিদে পেয়েছিল রে। দে তো এবার মাংসটা দে তো, পেট ভরে দুটো ভাত খাই। খেতে বসো। আমার খিদে নেই। দাদা 10টা টাকা দিন না। 10 रुपया क्यों? ये पूरा पैसा आप रख लीजिए। না না, এত টাকা নেব না। अरे भाई समझ के रख लीजिए, वैसे आप लोग रहते कहाँ हो? ফুটপাতে। फुटपाथ में। चलो आप सबको घर दिला। আমি রান্না করবো আর তুমি পায়ের উপর পা তুলে বসে খাবে? আমি পারবো না। সৈকত, তুমি ছদ্মবেশে কোথায় গিয়েছিলে? আমার বাপ ভাই রাস্তায় ভিক্ষা করছে, লোকে দেখলে তো আমাকে ছিচা করবে, তাই আমি ছদ্মবেশে বেরোই। কে? এতদিন তো ভাইয়ের টাকায় বসে বসে খেয়েছি, তাই টাকাগুলো দিতে হবে। এতগুলো টাকা তোমরা কোথায় পেলে? একজন হিন্দুস্তানি বাবু আমাদের অনেক টাকা দিয়েছে আর একটা সুন্দর বাড়ি দিয়েছে। তাই দেখো তো এই হিন্দুস্তানি বাবুটাকে চিনতে পারো কিনা। এই সৈকত, হ্যাঁ বলো। ঠাকুরপো তুমি? চলো শিখা, ওর বাড়িতে আমরা থাকবো না, ওর টাকা নেবো না। দাঁড়াও, তোমাদের ওই বাড়িতে আর থাকতে হবে না, আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। উল্কা, দূর হ সংসার ভাঙি।